কদরের রাত্রিতে কি আমল করতে পারি? জাস্ট আজকে আমরা 6টা আমল শেয়ার করব। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রথম আমল, যে আমলটা আমরা অনেকেই মাইনাস করে ফেলি, অনেকে ভুল করে ফেলি। সবে কদরে আমরা আমাদের উই উইল ট্রাই আওয়ার বেস্ট লেভেল। এশারের নামাজটা আমরা জামাতে পড়ব, ফজরের নামাজটা আমরা জামাতে পড়ব। আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। যেই বান্দা এশারের নামাজটা জামাতের সঙ্গে পড়ে, অর্ধেক রাত ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা আমলনামায় জাস্ট এশারের সালাতটা জামাতে আদায় করার জন্য সেম সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ পড়ুন সবাই। এবং হাদিসের বাকি অংশে এসেছে, যেই বান্দা ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে, পুরো রাত ইবাদত করলে যে সওয়াবটা হতো, আল্লাহ বান্দার আমলনামায় সেম সওয়াবটা লিখে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব অবশ্যই রমজান মাসে প্রত্যেকটা ওয়াক্তের নামাজ, স্পেশালি অন আ নাইট অফ গ্লোরি, কদরের রাত্রিতে আমরা এশা এবং ফজর জামাত আদায় করব। বলেন সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, হে আয়েশা, কদরের রাত্রে তুমি আল্লাহর কাছে দোয়া করবা। সবাই আপনারা আমার সঙ্গে দোয়াটা পাঠ করবেন। সকলেই পড়েন, আল্লাহুম্মা। একটু আওয়াজ দিয়ে সবার থেকে শুনতে চাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ হচ্ছে, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন। ফাফু আন্নি, সো প্লিজ ফরগিভ মাই সিনস। আল্লাহ আপনি আমাকেও ক্ষমা করে দেন। পড়েন সবাই আমিন। অতএব এই দোয়াটা আমরা কদরের রাতে বেশি বেশি পড়ার চেষ্টা করব। বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নম্বর আমলটা হচ্ছে রাত্রি জাগরণ এবং তাহাজ্জুদ। আই রিপিট अगेन, রাত্রি জাগরণ এবং তাহাজ্জুদ। হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনে অন্য 10 দিনের চাইতে, অর্থাৎ প্রথম 10 দিন এবং দ্বিতীয় 10 দিন এর চাইতে আল্লাহর হাবিব সর্বশেষ যে 10 দিনে থাকে, এই 10 দিনে তিনি সবচেয়ে বেশি রাত্রি জাগরণ করতেন। এবং এই শেষ 10 দিনে তিনি আমলের প্রতি, ইবাদতের প্রতি আরো বেশি মনোযোগী হতেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? শুধুমাত্র রাত জাগলেই হবে না, তাহাজ্জুদটা আমাদেরকে আদায় করতে হবে। তবে সবাইকে আমি ক্লিয়ার করে বলতে চাই, কদরের জন্য স্পেসিফিক কোনো নামাজ আলাদাভাবে নেই। আপনি নফল নামাজ পড়বেন, আপনি তাহাজ্জুদের নিয়তে নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ। যারা বিশ্বাসী, যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ বলছেন, দে অ্যারাইজ ফ্রম দেয়ার বেড। তারা রাত্রি জাগরণ করে, ঘুম থেকে উঠে যায় তাহাজ্জুদের সময়, এবং তারা ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামাআ, দে সাপ্লিকেট দেয়ার লর্ড ইন ফিয়ার এন্ড অ্যাসপিরেশন। তারা আল্লাহর কাছে ভয়ে এবং আশা নিয়ে দোয়া করে, এবং তারা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তাদেরকে যেই অর্থ দিয়েছি, যে সম্পদ দিয়েছি, তাদের থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? অতএব আমরা চেষ্টা করব অবশ্যই কদরের রাতে তাহাজ্জুদের নামাজটা আমরা সকলেই পড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নম্বর আমল, এখানে অনেক যুবক ভাইরা এসেছেন, আমাকে অনেক মায়েরা বোনেরাও শুনবেন। অনেকে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, অনেকে আমরা কোরআন তেলাওয়াত করতে পরিপূর্ণ পারি না। আমাদের অনেকের প্রবলেম আমরা ফেস করি। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা চেষ্টা করব পরিপূর্ণ রাত্রি জাগরণ করার পাশাপাশি, তাহাজ্জুদের পাশাপাশি আমরা as much as we can we have to recite the Quran, যতটুকু পারা যায়। হতে পারে 1 পারা, হতে পারে 10 পৃষ্ঠা, হতে পারে সূরা মুলক, সূরা ইয়াসিন, সূরাতুল কাহফ, যে সূরাগুলো আমরা পড়তে পারি, তেলাওয়াত করতে পারি, এই রাতে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ এটি এমন একটি রাত যেই রাতে কোরআনটাকে নাজিল করেছে একজন, বলেন সবাই তিনি কে? অতএব এই রাতে আমরা কোরআন তেলাওয়াত করব। 4 নম্বর। 5 নম্বর আমলটা হচ্ছে, এই রাতে আমরা বেশি বেশি জিকির করব। জিকিরগুলো কি কি হতে পারে? হাদিসে আল্লাহর হাবিব 4টা জিকিরকে সাজেস্ট করেছেন। বলেন সবাই কয়টা জিকির? আরো জোরে কয়টা? 1 নাম্বার, পড়েন সবাই সুবহানাল্লাহ। আবার বলছি, শবে কদরের এই বরকতপূর্ণ রাতে
আমরা 4টা জিকির বেশি বেশি পাঠ করব। সকলেই পড়েন সুবহানাল্লাহ, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সকলেই পড়েন আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কি তোমার মনের প্রশান্তি খুঁজে পাও না? তুমি কি তোমার আত্মার প্রশান্তি খুঁজে পাও না? শোনো, আত্মার প্রশান্তি, মনের প্রশান্তি টাকার মাঝে পাওয়া যায় না, এটা বাড়ির মাঝে পাওয়া যায় না, এটা গাড়ির মাঝে পাওয়া যায় না, এটা নারীর মাঝে পাওয়া যায় না। বরং তুমি যদি তোমার আত্মার প্রশান্তি খুঁজে পেতে চাও, তুমি যদি তোমার রবের সন্তুষ্টি পেতে চাও, আত্মার একটা প্রশান্তি পেতে চাও, অলওয়েজ তুমি আমাকে স্মরণ করো, আমার জিকির করো। যেই বান্দা আমার জিকির করবে, আমি আল্লাহ তার হৃদয়টাকে পরিপূর্ণ শান্ত করে দিব। সুবহানাল্লাহ পড়েন সবাই। এজন্য এই রাতে আমরা বেশি বেশি জিকির পাঠ করব। সর্বশেষ একটি আমল বলেই আমি শেষ করতে চাই। সর্বশেষ 6 নম্বর আমল আমরা এই রাতে বেশি বেশি পড়ব ইস্তিগফার। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ। আওয়াজটা একটু আস্তে হলো, আমরা দিল থেকে আরেকবার পড়া ট্রাই করি। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ। আরেকটি ছোট্ট ইস্তিগফার শিখাই দেই। সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি। It means, Allah, I seek your forgiveness. I have committed huge mistakes in my life. You are the most gracious, you are the most kindful Lord. Oh Allah, please forgive me. Astaghfirullah. I seek your forgiveness. Allah, আমাকে তুমি মাফ করে দাও। এটার ফায়দা কি হবে? একটা আয়াত বলে শেষ করতে চাই। আল্লাহ তাআলা বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا. Allah বলছেন, Oh my worshipper, oh my servant, doesn't matter whether they're Muslim or non-Muslim. Allah সবাইকে একটা আয়াতে নিয়ে আসছেন, একটা শব্দে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ কি বলছেন? যতই তুমি অন্যায় করো না কেন, if you have committed huge sins in your life, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope and never be frustrated. হতাশ হয়ে যেও না। Never lose hope from the mercy of your Lord. রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। দুহাত তোলো, আল্লাহর কাছে ক্ষমা চাও যে আল্লাহ আমার অন্যায় হয়ে গিয়েছে। এবার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। If you seek the forgiveness at the same time, I will forgive all the sins in your life. আল্লাহ বলছে, বান্দা তুই আমার কাছে তওবা করবি, তুই আমাকে স্মরণ করে ডাক দিবি, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তাআলা তোর জীবনের সমস্ত পাপকে মুছে তোকে একদম নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করে নেব। পড়েন সবাই সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব রাত জাগরণ করার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, জিকির করার জন্য, ইস্তিগফার পাঠ করার জন্য, এবং অ্যাবভ অল সর্বোপরি আমরা চেষ্টা করব ইশা এবং ফজর অবশ্যই আমরা জামাত আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করে। সবাই পড়না আমিন।